আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? কেউ একজন আনমিউট করে বলেন যে আমাকে শুনতে পাচ্ছেন, অথবা চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের প্রথমে একটা ক্লাস হয়েছে ডিজিটাল মার্কেটিং এর ইন্ট্রোডাকশনের উপর। তো আজকে আমরা মেইন ক্লাসে চলে যাব। তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং এর উপর। ফেসবুক প্লাস ইনস্টাগ্রাম মার্কেটিং, এই সিরিজটাই এখন চলবে। সো এই দুইটা মার্কেটিং নিয়েই কথা হবে। তো হচ্ছে আজকে আমরা জানবো যে ফেসবুক মার্কেটিং সম্পর্কে। ফেসবুক মার্কেটিং মূলত দুই প্রকার। একটা হচ্ছে পেইড মার্কেটিং এবং একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। এখন অর্গানিক মার্কেটিং যেটা, এটা যদি সহজ ভাষায় বলি তাহলে হচ্ছে কোনো টাকা পয়সা ছাড়া আমরা যে মার্কেটিংটা করি সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। আর যেটা হচ্ছে টাকা দিয়ে যে মার্কেটিংটা করি সেটাই হচ্ছে পেইড মার্কেটিং। বর্তমানে অর্গানিক মার্কেটিং এর ফেসবুকের রিচ অনেক কমে গেছে, যার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই পেইড মার্কেটিংটা করা হয়ে থাকে। তো হচ্ছে আমরা দুটো মার্কেটিং শিখবো, এবং আমাদের বিজনেসের ক্ষেত্রে হোক বা হচ্ছে ক্লায়েন্টের সার্ভিসের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আমরা দুটো মার্কেটিং অ্যাপ্লাই করব। তো অর্গানিক মার্কেটিং করেন আর পেইড মার্কেটিং করেন, সেটার জন্য আমাদের একটা পেজ থাকতে হয়। এখন এই পেজটা হচ্ছে আপনার একটা শপ মনে করতে পারেন, অথবা যারা দেখবেন কন্টেন্ট ক্রিয়েটর, তারা হচ্ছে যে পেজের মাধ্যমে তারা হচ্ছে যে তাদের ইনফ্লুয়েন্সার হয়ে থাকে। যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ইনফ্লুয়েন্সার হয়, আবার নিজেদের কন্টেন্টটাও তৈরি করে, এটা তাদের ব্লগিং পেজ অথবা ক্রিয়েটর পেজ হিসাবে ইউজ করে থাকে। আর যাদের বিজনেস আছে তারা হচ্ছে এটা নিজেদের শপ হিসাবে ইউজ করে থাকে। তো এই পেজের হচ্ছে অনেক ধরনের ব্যবহার আছে, সেটা হচ্ছে আপনার নিজের বিজনেসের জন্য ব্যবহার করতে পারেন, অথবা আপনি একজন ইনফ্লুয়েন্সার হতে চান তাও ইউজ করতে পারেন, অথবা নিজের ব্লগিং এর জন্য ইউজ করতে পারেন। তো আমরা যে এই মার্কেটিংটা শিখাবো, এটা শিখলে আপনি হচ্ছে নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটরও হতে পারবেন, নিজের বিজনেসটাও দাঁড় করতে পারবেন, ফ্রিল্যান্সারও হতে পারবেন, এবং আস্তে আস্তে চাইলে আপনি ইনফ্লুয়েন্সারও হতে পারবেন। তো এখন আমরা যাচ্ছি যে পেজটা ক্রিয়েট কিভাবে করে। আমি জানি হয়তোবা সবাই জানেন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, তারপরেও আমি আর দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হচ্ছে আপনি পেজে ক্লিক করবেন। আপনার যাদের মোবাইল আছে তারা পেজ অপশনে গিয়ে ক্রিয়েট পেজ নামে উপরে একটা অপশন দেখতে পারবেন, তখন সেখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে প্লাস ক্রিয়েট নিউ পেজে ক্লিক করবেন। আচ্ছা, আমার এখানে হয়তো নেট ইস্যুর জন্য ক্লিক গুলা একটু সময় নিচ্ছে, আমি দেখতেছি। আচ্ছা, আমার এই ট্যাবেই সমস্যা করতেছে। যদি এই ট্যাবের কাজ না করে আমি অন্য একটা ট্যাব ওপেন করবো, একটু দেখি। আচ্ছা, আসছে। আচ্ছা, এখন হচ্ছে এই যে পেজের নামে হচ্ছে আপনি একটা পেজ নেম দিবেন। অবশ্যই আপনার নামটা ইউনিক হবে এরকম চেষ্টা করবেন। যে নামে অলরেডি পেজ আছে সেই নামে পেজ না খোলার চেষ্টা করবেন, একটু ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আপাতত দিচ্ছি স্কিন কেয়ার বিডি। আপনাদের যে নামটা যে সিলেক্ট করবেন সেটা দিবেন। এখন পেজের নামের ক্ষেত্রে মনে হইতে পারে যে আমি কি দিব।
তো আপনি কাজ করতে পারেন যে গুগলে গিয়ে সার্চ করতে পারেন যে ইউনিক পেজ নেম, এরকম অনেক পেজের আইডিয়া পেয়ে যাবেন, সেখান থেকে নিজে নিজে ক্রিয়েট করে নিতে পারেন একটা ইউনিক নেম। তো এখানে একটা ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরি হচ্ছে যে যদি আপনার শপিং রিলেটেড হয় তাহলে হচ্ছে ক্লোথিং, এবং হচ্ছে আপনি আর এটাও চাইলে যে গুগলে গিয়ে সার্চ করবেন ক্যাটাগরি, দেখবেন যে কোন ক্যাটাগরির সাথে আপনারটা মিলতেছে, তাহলে আপনি ওই ক্যাটাগরি ইউজ করতে পারেন। তো আমি আপাতত একটা যে কোনো একটা ক্যাটাগরি দিব। আমি আপাতত এটা দিলাম ডিজিটাল ক্রিয়েটর, ওই টাইপস। অবশ্যই আপনার এরকম দিবেন না, পেজের সাথে মিল রেখে দিবেন। বা যারা হচ্ছে ডিজিটাল মার্কেটিং করবেন তারা সোশ্যাল মিডিয়া এজেন্সিও দিতে পারেন। এটা ডেমো, তাই এখানে হচ্ছে বায়োটা অপশনাল, আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে আপনি দিবেন, কারণ হচ্ছে পেজের হেলথ এটলিস্ট গুড হওয়া ভালো, আর এক্সিলেন্ট হলে আরো ভালো। আর এক্সিলেন্টটা তখনই হবে যখন আপনি সবকিছু সেট আপ ঠিক মতো করবেন পেজের। আচ্ছা, আমি একটা বায়ো দেই। আচ্ছা, আমি সিম্পল ভাবে দেই। বায়োতে অনেকে বলে যে আপনি 3 বার আপনার যে আমি যে নামটা দিছি স্কিন কেয়ার বিডি, সেটা 3 বার দেওয়ার জন্য। তো আমি মনে করি যে একবার দেওয়াই যথেষ্ট, আপনার 3 বার দিতে হবে না। তো আমি একটা স্লোগান টাইপস আপনারাও দিতে পারেন। আমি জাস্ট এই সিম্পলটাই দিলাম। আপনার তার চেয়ে বেশি দিতে পারেন, সমস্যা নাই। তারপর হচ্ছে ক্রিয়েট পেজে ক্লিক করবেন। এবং আপনার প্রতিদিনের হচ্ছে যে প্রতিদিনের হোমওয়ার্ক আমরা একটা গ্রুপ করব, বা আছে হয়তো আমাদের একটা গ্রুপ। তো আপনারা এখানে প্রতিদিনের হোমওয়ার্ক অবশ্যই সাবমিট করবেন সবাই। কন্টাক্টের ক্ষেত্রে আপনাকে এখানে একটা ওয়েবসাইট দিতে হবে। এখন আপনাদের অনেকের ওয়েবসাইট নাই, এটাই স্বাভাবিক। আপনাদের যখন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম খুলবেন তখন ইনস্টাগ্রাম আইডি দিতে পারেন, অথবা হচ্ছে যে ইনস্টাগ্রাম আইডির লিংক দিলেন, অথবা আপনার যে ফেসবুক পেজটা খুলছেন এটার লিংক দিয়ে দিলেই হবে। সমস্যা নাই, আমি আপাতত কোনো কিছু দিতেছি না। না দিলেও সমস্যা হবে না। এখানে একটা নাম দি নাম্বার দিতে হবে, তো হচ্ছে এখান থেকে আপনার অবশ্যই কান্ট্রি কোড সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা এখান থেকে বাংলাদেশ নিব। তো আমি একটা নাম্বার দিতেছি এমনি। ওকে। তো একটা ইমেল অ্যাড্রেস দিবেন। আর আপনারা হয়তো অনেকেই জানেন যে পেজও কিন্তু সেল করা যায়, অনেকে পুরাতন পেজ কেনে। আপনারা আজ থেকে প্রতিদিন একটা দুটো পেজ ক্রিয়েট করে রাখবেন, ভবিষ্যতে সেটা সেল করতে পারবেন। 2-3 মাস আগের পেজ বা 1 বছর আগের পেজ অনেকে পারচেস করে থাকে, কারণ এগুলা বিজনেসের ক্ষেত্রে হোক বা ব্লগিং এর ক্ষেত্রে হোক প্রয়োজন পড়ে। আচ্ছা, এখন অ্যাড্রেস। আপনারা আপনাদের অ্যাড্রেস দিবেন। অর্থাৎ আপনাদের যদি শপ থাকে তাহলে শপের অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে আপনার পোস্ট কোড দিবেন। আচ্ছা, এখানে ভুল হয়েছে। এখানে আপনার পোস্টাল কোড দিবেন।
আচ্ছা, আপনারা কি ক্লাসটা বুঝতে পারতেছেন? আমাকে একটু চ্যাট বক্সে জানান, আর আপনাদের কোনো কোয়েকশন থাকলে খাতায় লিখে রাখেন, সেটা ক্লাস শেষে আমি সবার কোয়েকশনের আনসার দিব। আচ্ছা, এখানে যদি আপনি এটা চান যে আপনার আওয়ার্স দেওয়ার প্রয়োজন নাই, তাহলে নো আওয়ার্স অ্যাভেলেবল দিবেন, অবশ্যই এটা না দেওয়া ভালো। তারপর হচ্ছে আপনি চান আপনার শপটা অলওয়েজ ওপেন থাকবে, তাহলে অলওয়েজ ওপেনে ক্লিক করলে হবে। অথবা চান আপনি যে স্পেসিফিক একটা টাইমে আমার হচ্ছে শপটা ওপেন থাকবে, তাহলে ওপেন এট সিলেক্টেড আওয়ার্স সেটাতে ক্লিক করতে হবে। যেমন এখন হচ্ছে ওপেনিং ক্লোজিং, মানডেতে আপনি চান কখন খোলা থাকবে, তাহলে সেই টাইমটা বলে দিতে হবে এখানে। যেমন আমি দিলাম, আমার মনে করেন যে অফলাইনে একটা মার্কেট, আমার একটা শপ আছে, অনলাইনে একটা শপ আছে, তাদের ক্ষেত্রে এটাও স্বভাবত ইউজ করা হয়। বাট যাদের শুধু অনলাইনে শপ আছে তারা এটা ইউজ করে না, তারা অলওয়েজ ওপেনটাই বেশিরভাগ ইউজ করে। তো আমি দিলাম যে 10টা থেকে আচ্ছা 2টা পর্যন্ত, এমনি দিলাম দেখানোর জন্য। তারপর হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, এটা অ্যাড হয়ে যাবে। তারপর সেকেন্ড, তারপরে হচ্ছে তার এরকম সব দিতে পারেন। প্লাস আইকন এড না করলেও এড হয়ে যাবে, নিচে থেকে সেভ দিবেন। মানডেতে, থার্সডেতে, ওয়েডনেসডেতে সব দিয়ে তারপর সেভ দিয়ে দিবেন। তো আমি আপাতত এটা দিচ্ছি না, আমি অলওয়েজ ওপেনে দিচ্ছি, আপনারা দিতে চাইলে দিতে পারেন। ওকে, আমি অলওয়েজ ওপেন দিলাম। তারপর হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করেন। আচ্ছা, এখন হচ্ছে যে একটা প্রোফাইল আপনাকে সিলেক্ট করতে হবে, এবং প্রোফাইলটা অবশ্যই হচ্ছে বিজনেসের লোগো। এখন আপনার বিজনেসের লোগো কিভাবে তৈরি করবেন, কিভাবে কভার পিকচার তৈরি করবেন, সেটা আমরা ক্যানভা ডিজাইনের ক্লাসে শিখে নিব। আপাতত আমি একটা মেক করে রাখছি, এটা ইউজ করব। আচ্ছা, আসতে একটু সময় নিতেছে, আমরা একটু ওয়েট করি। আমি যে প্রসেস গুলা করতেছি সেম, কিন্তু মোবাইলেও সেম। আপনারা মোবাইলেও সেম ভাবে আপনি হচ্ছে যে ফেসবুক পেজটা খুলতে পারবেন। আচ্ছা, আমার এই ট্যাবটা অনেক প্রবলেম করতেছে, যার জন্য অনেক লেটে রেসপন্স করতেছে সবকিছু। কারণ যেহেতু অর্ধেক পেজ খুলে ফেলছি, এটা থেকে যেতে পারবো না। আচ্ছা, আমি একটা লোগো দিলাম, তো লোগো সেট আপ হয়ে গেছে। এখন একটা কভার পিকচার, এগুলার একটা সাইজ আছে, সবকিছু আমরা জানতে পারবো ক্যানভার ক্লাসে। আপাতত হচ্ছে আপনারা না দিয়েও করতে পারেন অথবা দিয়েও করতে পারেন। আর ক্যানভার ক্লাস ইনশাল্লাহ শীঘ্রই আসবে। আচ্ছা, দুটোই এড করে ফেললাম। এখন দেখেন এড অ্যাকশন বাটন, এটাকে অনেকে কল টু অ্যাকশন বাটনও বলে, সিটিএ, সিটিএ যেটাকে বলে, সিটিএ বাটন। তো এখান থেকে চাইলে আমরা একটা বাটন এড করতে পারি। দেখবেন যে আপনারা অনেকেই ফেসবুকে পোস্ট করার, পেজ থেকে পোস্ট করার পর সেন্ড মেসেজ নামে একটা বাটন আসে। তো আপনারা চাইলে এরকম একটা বাটন দিতে পারেন। যেমন যেহেতু এটা আমি সব দিছি, আমি চাইলে স্টার্ট অর্ডার দিতে পারি, তবে স্টার্ট অর্ডার রেস্টুরেন্টের ক্ষেত্রে দেওয়া হয় বেশি। আপনি বেশিরভাগই সেন্ড মেসেজ বাটনটা অন্যান্য ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে আপনার যেটা চান, কল নাও, যদি চান কল নাও তাহলে কল নাও বাটনটা অ্যাড করতে পারেন। যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে লার্ন মোর বাটনটা ইউজ করতে পারেন। অর্থাৎ এখানে যে বাটনটা ইউজ করবেন তারা কিন্তু লিখে দিছে আপনি কোন বাটনটা কোন সময় ইউজ করতে পারেন। ভিউ শপও চাইলে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে মনে করেন কাউকে আপনি প্রোডাক্ট পেজটা দেখাতে চান, তাহলে ভিউ শপ ইউজ করতে পারেন। তারপরে চাচ্ছেন আপনি যে হোয়াটসঅ্যাপে
এখানে হচ্ছে ক্লিক করলে হোয়াটসঅ্যাপ নাম্বারও চাইবে। তো চাচ্ছেন আপনি যে হোয়াটসঅ্যাপের সাথে পেজটা কানেক্ট থাকুক, তাহলে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ বাটনটা সেট করতে পারেন। কল নাও বাটন, ইমেল, কন্টাক্ট আস বাটন, এরকম যেটা যখন হচ্ছে ইউটিউবের ক্ষেত্রে ওয়াচ নাও বাটনটা সিলেক্ট করতে পারেন। তো সবকিছু সিলেক্ট করার পর নিচ থেকে সেভ দিয়ে দিবেন। তো আমি আপাতত সেন্ড মেসেজ বাটনটাই হচ্ছে যে সিলেক্ট করলাম। আচ্ছা, তো আমার এখানে স্ক্রিন বড় হওয়াতে নিচের সেভ বাটনটা দেখা যাচ্ছে না, আমি একটু স্ক্রিনটা ছোট করে নেই ল্যাপটপে। জুমটা একটু কমিয়ে নিলে ল্যাপটপের স্ক্রিন ছোট হয়ে যাবে। এরকম হচ্ছে যাদের ল্যাপটপ আছে তারাও এই প্রবলেমে পড়তে পারেন, যে অনেক সময় দেখা যাবে যে আপনি বাটন দেখতেছেন না। তো আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, এখন আমাদের পেজ হচ্ছে তৈরি হয়ে গেছে। আমি এখন একটু জুমটা আবার 100-এ নিয়ে যাই। ওকে, 100। হুম, ঠিক আছে। এখন দেখেন যে এই যে এটা হচ্ছে ডেস্কটপে হচ্ছে আপনার এভাবে দেখাবে। এখন হচ্ছে মোবাইল প্রি রিভিউ দেখেন, যে এভাবে মোবাইলে কিরকম দেখাবে, যখন এই মোবাইলে ক্লিক করবেন উপরের মোবাইল বাটনে, তখন মোবাইল প্রি রিভিউ দেখতে পারবেন। আর ডেস্কটপ বাটনে ক্লিক করলে ডেস্কটপ দেখতে পারবেন প্রি রিভিউ। আচ্ছা, এখন আমাদের পেজের হেলথ কিন্তু গুডও হয় নাই। তো এখন আমরা নেক্সটে যাই। নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আপনাকে বলতেছে আপনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট দেওয়ার জন্য। হোয়াটসঅ্যাপ কানেক্ট দিলে ভালো, না দিলে প্রবলেম নাই, তো আপনারা চাইলে দিতে পারেন অথবা স্কিপ করে যেতে পারেন। এখান থেকে হচ্ছে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করতে পারেন। তো আমি কিছু ফ্রেন্ডদের ইনভাইট করি। আপনাদের যদি ফ্রেন্ড বেশি থাকে, সেটা হচ্ছে মানে আপনাদের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে, তাহলে হচ্ছে আপনি প্রতিদিন 100টা ইনভাইটেশন পাঠাবেন। তার চেয়ে বেশি পাঠাবেন না, কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল মানে পেজটা ডিসেবল হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আমি কয়েকজনকে পাঠালাম, তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে এটা যদি আপনি মার্কেটিং এবং প্রমোশনাল ইমেল যদি চান যে আপনার পেজে আসুক, তাহলে আপনি এটা অন করতে পারেন, আদারওয়াইজ এটা অফ থাকলেও সমস্যা নাই। তারপর আমরা ডানে ক্লিক করব। আচ্ছা, এখন আমাদের পেজটা হচ্ছে আগের যে পেজটা ছিল, বর্তমানে কিন্তু হচ্ছে প্রোফাইল টাইপ পেজ। আগে কিন্তু ক্লাসিক্যাল মোডে অন্য টাইপের একটা পেজ ছিল, যেটা ক্রিয়েট করাও সহজ ছিল না, মোটামুটি কঠিনই ছিল, অনেক রুলস ছিল। তো আমি মনে করি বর্তমানের পেজগুলা ক্রিয়েট করা অনেক সহজ। আচ্ছা, তো আমি এখন যতটুকু ক্লাস করালাম ততটুকু আপনারা কে কতটুকু বুঝতে পারছেন আনমিউট করে বলেন। কারো কি মানে বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না ম্যাম। ওকে। এখন হচ্ছে আপনার পেজটা ঠিক এরকম দেখাবে। ঠিক হচ্ছে যে এখন হচ্ছে স্টার্ট ট্যুর, আপনি চাইলে কোথায় কোন অপশন আছে সেটা টেক ট্যুরে ক্লিক করে দেখতে পারেন। যেমন এখানে দেখাচ্ছে আপনার প্রোফাইল আছে, তারপর এখান থেকে আপনি ম্যানেজ করতে পারবেন। আচ্ছা, এগুলার ব্যবহার পর অবশ্যই দেখতে পারবেন। তারপর এটা এখানে ক্লিক করলে আপনার হোম পেজ আসবে।
আচ্ছা, তো এই যতটুকু কাজ করলাম ততটুকু কাজ করে আপনি ফাইবারে একটা সার্ভিস দিতে পারবেন। ফাইবারে কিন্তু পেজ ক্রিয়েট করারও সার্ভিস দেওয়া যায়। তবে একটা পেজ ক্রিয়েট করে আপনি হচ্ছে যে যদি পেজের হেলথ গুড পর্যন্ত নিয়ে আসতে পারেন ততটুকু আপনি একটা ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করতে পারবেন। তো সেটা ফাইবারে আমরা পরে দেখব। এখন হচ্ছে সবাই তো কিভাবে পোস্ট করতে হয়, রিলস মেক করতে হয়, এগুলা সবাই জানেন আশা করি। এগুলা সবাই জানেন তো? বলেন, কেউ একজন আনমিউট করে বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? না পারলে তো বলবেন, আমি দেখিয়ে দিব। আচ্ছা, জুমা আপু আনমিউট করে বলেন, আপনি কি বুঝতে পারছেন ক্লাস বা হচ্ছে পেজে কিভাবে পোস্ট করে আপনি কি জানেন? আগে জানতাম না ম্যাম, এখন শিখতেছি। স্ক্রিন ভিডিওটা আরেকবার দেখলে পুরো পেরে যাব। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, এখন যে অর্গানিক মার্কেটিং এর বিষয় সেই সম্পর্কে একটু বলি। এখন হচ্ছে অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রতিদিন লিস্ট পেজের মধ্যে একটা পোস্ট এবং দুইটা রিলস আপলোড করতে হবে। বর্তমানে আমি রিলস এর কথা বলছি কেন, বর্তমানে ভাইরাল হওয়ার জন্য, অর্থাৎ আপনার পেজটাকে সবার কাছে নিয়ে যাওয়ার জন্য, রিচ করার জন্য হচ্ছে যে রিলস সবচেয়ে ভালো কাজ করে থাকে। তাও আপনি হচ্ছে যে আপনি যেই রিলেটেডই পেজ মেক করেন না কেন, ওই রিলেটেড বা ওই টপিক নিয়ে প্রতিদিন একটা পোস্ট করার চেষ্টা করবেন এবং হচ্ছে প্রতিদিন দুইটা রিলস মেক করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনার পেজটা রিচ হবে মানুষের কাছে। এখন আপনি পোস্ট করবেন কিভাবে? পোস্ট হচ্ছে এই যে ফটো অ্যান্ড ভিডিওস যেটা অপশন আছে ওইটাতে ক্লিক করবেন। তারপর হচ্ছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। আপাতত মনে করেন যে আমি একটা কাভার পিকচারটাই নিলাম। কাভার পিকচার নিয়ে এই যে হচ্ছে হোয়াটস অন ইওর মাইন্ড, এখানে একটা টাইটেল লিখবেন, যেটা মনে করেন আপনি পোস্ট যে পিকচারটা আপলোড করতেছেন ওই পিকচার রিলেটেড কোনো টাইটেল লিখবেন। তো হচ্ছে আমার যেটা হচ্ছে, আমি এখানে মনে করেন স্কিন কেয়ার সম্পর্কে এখন আমি আপাতত লিখতেছি না, মনে করেন যে আমি জাস্ট বললাম এখানে স্কিন কেয়ার বিডি, বাট আপনারা আরো কিছু লাইন লিখবেন যে যে রিলেটেড পেজ সেই রিলেটেড। তারপর হচ্ছে মনে করেন আপনি একটা লাইন টাইটেল দিলেন, দেওয়ার পর হচ্ছে নিচে হ্যাশট্যাগ ব্যবহার অবশ্যই করবেন। যেই রিলেটেড পেজ সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করবেন। হ্যাশট্যাগ এর আইডিয়া নেওয়ার জন্য অবশ্যই গুগল ইউজ করবেন। অবশ্যই এটা সামনে আমি বলে দিব কিভাবে হ্যাশট্যাগ ইউজ, মানে কোথা থেকে হচ্ছে হ্যাশট্যাগ পাবেন। আর আপনার পেজটাকে হচ্ছে যে আরো রিচ করা বা ভাইরাল করা আরেকটা অপশন হচ্ছে যে ট্রেন্ডিং টপিক নিয়ে কথা বলবেন, ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করবেন, তাহলেই হবে। তো লিস্ট হচ্ছে 15টা থেকে সর্বোচ্চ মানে 30টা পর্যন্ত হচ্ছে ইউজ করতে পারেন। চাইলে আপনি একটা ইমোজিও ইউজ করতে পারেন। এগুলা ইউজ করা ভালো, কারণ ফেসবুক এগুলা দিছেই আপনাকে ইউজ করার জন্য। তারপর হচ্ছে এখানে অনেক ইফেক্ট থাকে, সেটা আপনি দেখতে পারবেন মোবাইল থেকে, সেগুলা দেখতে পারবেন। তো হচ্ছে এই ইফেক্ট গুলাও ইউজ করার চেষ্টা করবেন।
তাহলে দ্রুত ভাইরাল হবে। আর কিভাবে পোস্ট গুলা শিডিউল করবেন এগুলা হচ্ছে অন্য ক্লাসে আমরা দেখাবো। সেগুলা মেটা সুইটস এর মানে একটা অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে করতে হয়। তো আপনি যাচ্ছেন যে এখন কোনটা দিবেন, এখান থেকে হচ্ছে গেট মেসেজ দিতে পারেন, গেট কল বাটন, বাটন যেটা, অথবা গেট হোয়াটসঅ্যাপ মেসেজ, এই বাটন গুলা দিতে পারেন। তো আমি দিলাম গেট মেসেজ। তারপরে হচ্ছে পোস্টে ক্লিক করলে পোস্ট হয়ে যাবে। আচ্ছা, এটা এখানে শো করতেছে না কারণ এইটার সাইজটা ঠিক না। একে তো আমি হচ্ছে কাভার পিকচার ইউজ করছি, যার কারণে এটা পোস্টের সাইজ ঠিক না। এটা পোস্টের সাইজ হচ্ছে ফেসবুক প্লাস ইনস্টাগ্রামের 1080 × 1080 পিক্সেল। তো পোস্ট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমরা ক্যানভার ক্লাসে দেখাবো। আচ্ছা, এখন মনে করেন আপনি একটা পেজ ক্রিয়েট করছেন। এখন আপনি সেটা পেজের অ্যাক্সেস কিভাবে দিবেন, তাহলে প্রোফাইল, এই যে প্রোফাইল আইকন আছে এটাতে ক্লিক করবেন। পেজের অ্যাক্সেস বলতে মনে করেন আপনি একটা ক্লায়েন্টের জন্য পেজ খুলছেন, সেটার তো অ্যাক্সেস দিতে হবে ক্লায়েন্টকে, অর্থাৎ ক্লায়েন্ট যেটা ইউজ করতে হবে, মালিকানা পরিবর্তন করতে হবে। তো হচ্ছে আমরা এই প্রোফাইল বাটন ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসিতে যাব। তারপর হচ্ছে সেটিং এ ক্লিক করব। ও, আরেকটা বিষয়, এই যে স্কিন কেয়ার বিডি মানে প্রথম যে সেটিং এর পর যে অপশনটা আসবে, এখান থেকে আপনি পেজের একটা ইউজার নেম সেট আপ করতে পারবেন, অর্থাৎ যে নামে আপনি হচ্ছে যে web.facebook.com এর পর এই নামটা থাকবে, নামটা থাকলে আপনি নিজে এই জাস্ট ইউজার নেম লিখে যদি সার্চ করেন তাহলে আপনার পেজটা পেয়ে যাবেন। তো আমি এখান দেখি স্কিন কেয়ার লিখি, স্কিন কেয়ার সম্ভবত অ্যাভেলেবল হবে না। স্কিন কেয়ার বিডি, দেখছেন এটা নাই, যে ক্রস চিহ্ন মানে এটা হচ্ছে এলাও করতেছে না তারা। আপনি এখন এটার সাথে আমি একটা জিরো দিয়ে দেখি, এটাও নাই, 01 দেই, 09, আচ্ছা, জাস্ট 9। কারণ স্কিন কেয়ার নামে আসলে অনেক পেজ আছে, জানি না কোনটা নিবে আমার। হুম, এটা অ্যাভেলেবল আছে। আচ্ছা, তাহলে সেভ চেঞ্জ করে দিলাম। এখন হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটা হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড ওই পাসওয়ার্ডটা দিতে হবে। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দেই। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, আপনার এই ইউজার নেমটা কোথায় গেল, একটু পর আমি দেখাইতেছি। তারপর হচ্ছে এই যে নিউ পেজ এক্সপিরিয়েন্স এটাতে ক্লিক করবেন। এই যে নিউ পেজ এক্সপিরিয়েন্সে ক্লিক করার পর যে পেজ অ্যাক্সেস যে অপশনটা আছে, এই অপশন থেকে হচ্ছে আপনি কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। আচ্ছা, আমি আবার দেখাই। তো হচ্ছে এই পেজ অ্যাক্সেস থেকে যখন প্রথম পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস এটাতে যদি ক্লিক করেন অ্যাড নিউতে, তাহলে হচ্ছে একজন ইউজারকে বা আপনার যে ক্লায়েন্ট তাকে আপনি ফুল অ্যাক্সেসটা দিতে পারবেন, অর্থাৎ সে আপনার পেজটাকে ডিলিট করতে পারবে, আপনার পেজে পোস্ট করতে পারবে, অ্যাডস ক্যাম্পেইন করতে পারবে, প্রমোশন করতে পারবে, মেসেজ করতে পারবে, কল করতে পারবে, মানে সব আপনি যা যা করতে পারবেন সে। এখন যদি আপনি পিপল উইথ টাস্ক অ্যাক্সেস দেন তাহলে হচ্ছে যে মডারেটর টাইপ অ্যাক্সেস, অর্থাৎ আপনি যে
হচ্ছে পেজটা ডিলিট করতে পারবে না, আপনি যেই অ্যাক্সেস দিতে চান। আমি হচ্ছে এড নিউতে ক্লিক করলাম, দেন হচ্ছে নেক্সটে ক্লিক করলাম। এখন হচ্ছে যে আপনি হয় আপনার যাকে অ্যাক্সেস দিতে চান তার নাম, আপনি তার সাথে ফেসবুকে ফ্রেন্ড ফ্রেন্ড হয়ে থাকতে হবে, অথবা তার ইমেল অ্যাড্রেস নেবেন। অবশ্যই আগে ফ্রেন্ড হয়ে নেওয়া ভালো, ইমেল অ্যাড্রেস নেবেন, এখানে ক্লিক করলেই হবে। আচ্ছা, আমি আপাতত একটা নাম লিখে সার্চ করি। তো আমি আমার এই আইডিতে হচ্ছে আমি অ্যাক্সেসটা দিতেছি, মানে লাইভ আপনাদের দেখাচ্ছি এখন। তো এখন দেখেন, আপনি যদি জাস্ট চান কন্টেন্ট ক্রিয়েট করবে তাহলে এই অ্যাক্সেসটা দিবেন, যদি চান জাস্ট মেসেজ এবং কল করবে তাহলে এই অ্যাক্সেস, এগুলা জাস্ট বাটনে ক্লিক করলেই অন হয়ে যাবে। তো আমি চাচ্ছি এই অ্যাক্সেসটাও থাকুক, এই অ্যাক্সেসটাও থাকুক। তারপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি সবকিছু দেখতে পারবে, হচ্ছে এই অ্যাক্সেসটাও থাকুক। তারপরে এডস ক্যাম্পেইন করতে পারবে, এই অ্যাক্সেসটা থাকুক। অর্থাৎ আমি এটা দিয়েও কিন্তু সব অ্যাক্সেস দিছি, ওই মানে যাকেই ওই সব অ্যাক্সেস দিছি, মানে এটা দিয়ে হচ্ছে আপনি যেই অ্যাক্সেসটা প্রয়োজন সেটা দিতে পারবেন সেই বাটনে ক্লিক করলে। তো তারপর গিভ অ্যাক্সেসে ক্লিক করবেন। তারপর হচ্ছে আবার আপনার এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিতে হবে। আচ্ছা, তারপরে কনফার্ম। এখন হচ্ছে তার কাছে গেছে, এটা সে ইমেইলের মধ্যেও পাবে, প্লাস হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে গেলেও পাবে। তারপর হচ্ছে রিভিউ অ্যাক্সেস, রিভিউ নামে একটা অপশন থাকে, এটাতে ক্লিক করলেই সেই অ্যাক্সেসটা পেয়ে যাবে। আচ্ছা, আমরা 1 মিনিটের একটা বিরতি নেই, তারপর হচ্ছে জয়েন হল, সেম লিঙ্কে ক্লিক করে আবার জয়েন হয়ে যাবেন আপনারা। 2 মিনিট পর সেম লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবেন।